ফুলতলায় মানববন্ধনে স্বৈরাচারের দোসর বলে অভিযোগ করেছেন ডাক্তার মিজানুর রহমানকে। সচেতন ফুলতলা উপজেলার ব্যানারে কৃষক দল ও যুবনেতারা আজ বিকাল ৫ ঘটিকার সময় ফুলতলা খুলনা যশোর মহাসড়কে ফুলতলার সচেতন নাগরিক ও জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, কৃষক দল এবং যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত সহপরিচালক ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট হাসিনার অনুসারীদের সহযোগী বলে মানববন্ধনে তুলে ধরেন। ডাক্তাররা হবে মানবতার কর্মী, কিন্তু ডাক্তাররা যদি সন্ত্রাসী হয় সেটি অবশ্যই আমাদের প্রতিবাদ করা উচিত। সাথে সাথে এই মিজানুর রহমান গত ফ্যাসিস্ট হাসিনার আমলে নিজের প্রভাব খাটিয়ে এবং এই অঞ্চলের বিভিন্ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সহযোগিতায় এই অঞ্চলের বিরোধী দলের নেতা কর্মীদের উপরে অনেক অত্যাচার করেছে। বলতে চাই, নেতারা বলেন ডাক্তার মিজানুর রহমান বিগত দিনে খুনি হাসিনার সহযোগী হয়ে বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা বানোয়াট মামলা দিয়েছিল এই ডাক্তার মিজান। ফুলতলার কৃষক দলের থানা সেক্রেটারি আনিসুর রহমান রানী ও ওয়ার্ডের কৃষক দলের নেতা রুবেল বিশ্বাসকে ৭/১১/২০২৩ তারিখে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল, যার জিয়ার নং ১৫/২০২৩ বৈঠাকাটা থানা খুলনা। ২০২৩ সালে যেহেতু ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় ছিলেন, তো তখন তিনি আপনাকে এই রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এবং মারপিট করার কথাও আপনি অভিযোগ করেছেন। তো তিনি কি আসলে আওয়ামী লীগের লোক ছিলেন? অবশ্যই উনি আওয়ামী লীগের লোক ছিলেন এবং ওনার অপকর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে উনি আওয়ামী লীগের গুন্ডা ফান্ডাদের দিয়ে তাদেরকে শাসাতো বা অনেক সময় এরকম হচ্ছে আমরা দেখছি যে অনেকে গায়ে হাত তুলেছে এবং তার অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে সে আওয়ামী ফ্যাসিস্টদের দিয়ে আমাকে হামলা করে, আমার উপর হামলা করে। সচেতন নাগরিকের মানববন্ধনে বলেন, এই গুন্ডা ডাক্তার মিজানুর রহমানের টেস্ট বাণিজ্যের নামে এলাকার সাধারণ রোগীদেরকে হয়রানি করেছেন। ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডাক্তার ফুলতলাতে দীর্ঘদিন এসে থাকতে পারে না ডাক্তার মিজানের জন্য। তার কালো ক্ষমতার বলে বিভিন্নভাবে সেই সকল ডাক্তারদেরকে হয়রানির অভিযোগও করেন মানববন্ধনে কৃষক দলের সভাপতি, সেক্রেটারি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হইয়া ডাক্তার মিজানুর রহমানের বিরুদ্ধে অনতিবিলম্বে আইনি ব্যবস্থার মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানান। যে ডাক্তার মানবিকতার সেবা দেবে, সে যদি আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড